ভয়ানক বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে বিশ্ব। দিনক্ষণ ঠিক না হলেও যে কোনো সময় শুরু হবে যুদ্ধ। বিভীষিকাময় পরিস্থিতি ঠেকাতে কোনো উপায় খুঁজে পাচ্ছে না বিশ্ব নেতারা। এরই মধ্যে দুই ভাগে বিভক্ত পরাশক্তিগুলো। এক ভাগে ইসরায়েল, আমেরিকা, ইউরোপ ও ভারত, অন্য ভাগে পুরো মুসলিম বিশ্ব, সঙ্গে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া। এই দুই বলয়ের মুখোমুখি অবস্থানে দরজায় কড়া নাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। বহু বছর ধরে মুসলমানদের উপর চলছে ইসরায়েল আমেরিকার জুলুম, নির্যাতন ও দমন পীড়ন। বারবার হামলার শিকার হচ্ছে ইরাক, ইরান, সিরিয়া, লেবানন, আফগানিস্তান, লিবিয়া সহ মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো। ফিলিস্তিন, কাশ্মীরে নিপীড়ন তো চলছেই। সর্বশেষ ইসরায়েলি বিমান হামলায় কেঁপে ওঠে কাতারের রাজধানী দোহা। আধিপত্যবাদীদের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গেছে মুসলিম রাষ্ট্রগুলোর। কাতারে ইসরায়েলি হামলার পরেই ক্ষোভে ফুঁসে উঠেছে আরব বিশ্ব। জরুরি বৈঠকে বসে 40টি আরব ও মুসলিম দেশের শীর্ষ নেতারা। আগ্রাসী ইসরায়েলকে রুখে দিতে ন্যাটোর আদলে সামরিক জোট গঠনের ঘোষণা আসে বৈঠক থেকে। শুধু তাই নয়, গ্রেট জোন স্ট্র্যাটেজির পথে হাঁটছে আরব ও মুসলিম রাষ্ট্রগুলো। সম্মিলিতভাবে ইসরায়েলের আকাশপথ অবরোধ হলে দেশটির অর্থনৈতিক মেরুদণ্ড, কূটনীতি এবং নিরাপত্তা কাঠামো ভেঙে পড়বে। ইসরায়েল আমেরিকার হামলা ও যুদ্ধে পুরো বিশ্ব যখন টালমাটাল, তখনই নতুন করে যুক্ত হয়েছে মার্কিন শুল্ক বোমা, যা মিত্র রাষ্ট্রগুলোকেও খেপিয়ে তুলেছে। মার্কিন শুল্কারোপের পরেই বেইজিংয়ে মিলিত হয়েছে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্টরা। তিন পরাশক্তির মিলনে বুকে কাঁপন ধরেছে আমেরিকার। এদিকে গাজায় হামলার কারণে দিনে দিনে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হচ্ছে ইসরায়েল। ইতিমধ্যে জাতিসংঘে ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, বেলজিয়াম ও কানাডা সহ বেশ কয়েকটি দেশ জানিয়েছে আগামী সপ্তাহে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে তারা। পশ্চিমা আধিপত্যবাদীদের রুখে দিতে একজোট পাকিস্তান, তুরস্ক সহ মুসলিম রাষ্ট্রগুলো। পাশে পাচ্ছে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার মতো পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলোকে। ভারত শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের উপর চটলেও গোপনে ইসরায়েলের সঙ্গে সমঝোতা করছে। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বললেও যুদ্ধের ক্ষেত্রে কখনোই আমেরিকার বিপক্ষে যাবে না ইউরোপের রাষ্ট্রগুলো। একদিকে মুসলিম জোট এবং রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া, অন্যদিকে ইসরায়েল, আমেরিকা, ইউরোপ ও ভারত। এতে পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে পুরো বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে, যুদ্ধ সম্ভাবনা এখন আর দূরবীন দিয়ে দেখার মতো অবস্থায় নেই, বরং এটি দিনে দিনে আরও নিকটবর্তী হচ্ছে। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, যুদ্ধের প্রক্রিয়া কখন শুরু হবে সে ব্যাপারে নিশ্চিত কোনো উত্তর নেই। যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে বাঁধতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। আজাদ ফারুক, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।